নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে ইস্ট হলো এক প্রকার, উত্তরটা লিখবে ছত্রাক, অপশন বি। দুই দেখো পটাশিয়ামের চিহ্ন হলো, উত্তরটা লিখবে কে, অপশন ডি। তিনে দেখো সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে, উত্তর লিখবে সন্ন্যাসী কাকড়ার সঙ্গে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো 4 দাগের কোনটি রাসায়নিক পরিবর্তন, উত্তরটা লিখবে লোহায় মরচে ধরা, অপশন বি। 5 দেখো পর্যাবৃত্ত ঘটনা উদাহরণ হলো, উত্তরটা লিখবে পূর্ণিমা, অপশন বি। 6 দেখো অধাতু যা তড়িৎ সুপরিবাহী সেটি হলো, উত্তরটা লিখবে গ্রাফাইট, অপশন ডি। 7 দেখো কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে উল, অপশন ডি। পরবর্তী দেখো 8 দাগের আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, উত্তরটা লিখবে ভিটামিন এ, অপশন এ। পরবর্তী দেখো প্রদত্ত কোনটি সোডিয়াম ক্লোরাইডের সংকেত, উত্তরটা লিখবে NaCl, অপশন ডি। পরে দেখো 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে কেলাসন, অপশন সি। পরবর্তী দেখো ফসফিনের সংকেত কোনটি, উত্তরটা লিখবে PH3, অপশন এ। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও, দেখো একেরটা হবে, দেখো কি আছে, কালো রঙের কঠিন পদার্থ, এটা হবে 3 কার্বন। তারপরে দেখো কাঠ পালিশ, এটা হবে রজন। তারপরে দেখো প্রাকৃতিক ঘটনা, এটা হবে মরচে পড়া। ভৌত পরিবর্তন, এটা হবে 5 কর্পূর উবে যাওয়া। তারপরে আছে হ্যালোজেন ট্যাবলেট, এটা হবে 4 ক্লোরিন। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী হবে শূন্যস্থান পূরণ। পিঁপড়ে ও জাপ পোকা হলো পরস্পর দুটি মিথজীবী প্রাণী। দিয়ে দেখো PCl5 এর পুরো নাম, উত্তরটা লিখবে ফসফরাস পেন্টাক্লোরাইড। 3 দেখো একটি উপকারী ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস। 4 দেখো ম্যালাথিয়ন হলো একটি কীটনাশক। পরবর্তী প্রশ্ন দেখো এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো মৌটুসি পাখি, দেখো তার সম্পর্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 2 দাগের উত্তরটা দেখো X3 Y2। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য। 4 দাগে দেখো প্রশ্নটা উত্তরটা হবে, দেখে নাও প্রশ্নটি। তোমরা এই প্রশ্নটা লিখতে পারো, এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি একটু দেখে নিও কষ্ট করে। পরে দেখো চেয়ারটা খুব ডিস্টার্ব করছে। পরবর্তী দেখো 5 দাগের উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো, উত্তরটা লিখবে গদ ও রজন। পরেটা দেখো পরাগ মিলনে প্রয়োজনীয়তা কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো পরাগ মিলন উপকারটা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। মোট 3টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে, উত্তরটা লিখবে মোমবাতি জ্বালানো। তারপরে দেখো খোলা হাওয়ায় পরিষ্কার চুন জল ঘোলা হয়ে যাওয়ার জন্য কোন গ্যাস দায়ী, উত্তরটা লিখবে কার্বন ডাই অক্সাইড, যার সংকেত CO2। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।